سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة الشتى প্রাণ খুলে পড়ে اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا إفرط بلبل كترنم بينه جمن دهر में कलियों का तबस्सुम बीनहो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि
نسیم جانب بدهم گسر کن جهولا محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله ইসলামী যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী অষ্টমতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব আলহাজ হাফেজ মাওলানা মাহমুদ হুসাইন সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সম্মানিত দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, কিছু কথা আলোচনা করার সুযোগ করে দিলেন। যে মহান রব্বুল আলামিন, তারই দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মোহাব্বতের সাথে প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের শেখানো ভাষা দিয়ে তার শুকরিয়া আদায় করতে পেরেছি, সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে সদা সর্বদা তার অযুত ধারার রহমত বর্ষণ করে আমাদেরকে সিক্ত করেন কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে রব্বানী, যে কালাম আকাশ আর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব, সে কিতাব থেকে আমাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে এই যে ময়দানটি সাধারণ কোন জমিন নয়, এটি এখন আল্লাহর জান্নাতের বাগান। এটি এখন আল্লাহর জান্নাতের বাগান। আমার ভাষা নয়, রাসূল বলেছেন হিয়া রাউদাতুন মির রিয়াদিল জান্নাহ। যেখানে আল্লাহর কালাম উচ্চারিত হয়, রাসূলের কথা, আল্লাহর বরত্বের কথা যেখানে আলোচনা হয়, সেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। পৃথিবীতে এরকম জান্নাতের বাগানে যারা আসবেন, বসবেন, তাদের জন্যই মূলত আল্লাহর জান্নাত আল্লাহ তৈরি করেছেন। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, চাই সবাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি,
আজকে আপনাদের সামনে দেখা করতে পারবো এরকম কোনো ইচ্ছাই ছিল না, চিন্তাই ছিল না। যে পথের যে জটিলতাতে পড়েছিলাম উনি, আল্লাহর অশেষ রহমত। সারা পথ গাড়িতে শুধু দোয়াই করতেছিলাম যে আল্লাহ যেন আমি যথাসময়ে পৌঁছাতে পারি। সেই কাল রাত থেকে গাড়িতে উঠছি আর এই পর্যন্ত এক আধারে গাড়ির মধ্যে শরীর অনেক দুর্বল। তারপরেও যদি আল্লাহ পাক রহম করেন, আপনারা দোয়া করেন, তাহলে কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক যে গ্রন্থটি আমাদের জন্য অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এই কোরআন সম্পর্কে দু একটি তথ্য আপনাদেরকে আমি শোনাই। পৃথিবীতে অসংখ্য সহিফা আল্লাহ পাঠিয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করেন, অসংখ্য সহিফা আল্লাহ পাঠিয়েছেন। আসমানি কিতাব পাঠিয়েছেন, কোরআন সহ 4 খানা। কয়খানা? বুঝলে জবাব দিবেন। অসংখ্য সহিফা আর আসমানি 4 খানা কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন, তার অথরিটিকে অক্ষুণ্ণ রাখবেন, পরিবর্তন করতে পারবেন না, দিবেন না কাউকে। এরকম গ্যারান্টি দিয়েছেন কয়খানা কিতাবে বলেন তো? কয়খানা? অসংখ্য সহিফা অবতীর্ণ করলেন আল্লাহ। 4 খানা আসমানি কিতাব বড় বড় তিনি অবতীর্ণ করলেন, কিন্তু হেফাজতের জন্য দায়িত্ব দিলেন কয়খানা? বলে 1 খানা কিতাবের হেফাজতের গ্যারান্টি, দায়িত্ব আল্লাহ নিলেন, আর বাকিগুলো নেন। ঠিক কিনা? 1 খানা কিতাবের প্রশ্ন জাগে না, 1 খানা কিতাবের গ্যারান্টি কেন নিলেন? একটা কিতাবের দায়িত্ব কেন? অথচ তিনি সবগুলো নাজিল করছেন, সব বাড়ি তার, কিন্তু হেফাজতের জন্য দায়িত্ব দিলেন মূলত কয়খানা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, আর এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। সুবহানাল্লাহ। তাওরাত সম্পর্কে কথা আল্লাহ বলেননি যে আমি তাওরাত নাজিল করেছি, হেফাজত আমি করব, এটা আল্লাহ বলেন নাই। ইনজিল সম্পর্কে বলেন নাই, জবুর সম্পর্কে বলেন নাই। আর অসংখ্য সহিফা আছে, সেগুলি সম্পর্কে আল্লাহ বলেননি। আল্লাহ গ্যারান্টি দিলেন, দায়িত্ব দিলেন একখানা, সে কোরআনের ব্যাপারে। কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে না নেই? আছে না নেই? 1 নম্বর কারণ হচ্ছে কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। ঠিক কিনা বলেন? কোরআন সর্বশেষ আসমানি কিতাব। এই কোরআনের পরে পৃথিবীতে আর কোন আসমানি কিতাব আসবে না। আসবে কি ভাই? আর কোন নবীও আসবে না, আসমানি কিতাবও। এক কথায় আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য বাণী হিসেবে, উপদেশ হিসেবে, গাইড মুখ হিসেবে আর কোন কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। ঠিক কিনা? এটাই শেষ, এটাই চূড়ান্ত। বিগত দিনে যে কিতাবগুলো আল্লাহ পাঠিয়েছেন, তার হেফাজতের দায়িত্ব নিলেন না। এই জন্য অনেকগুলি কারণ, তার মধ্যে একটি কারণ, যেহেতু সর্বশেষ একখানা বাণী আল্লাহর পক্ষ থেকে আসবে, বিগত কিতাবগুলির মধ্যে মানুষ পরিবর্তন করবে, সংযোজন করবে, বিযোজন করবে, পরিবর্তন করবে, কিন্তু চূড়ান্ত যেটা আমার কিতাব সর্বশেষ আসবে, সেটাই হবে বিশ্ববাসীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করুন,
তাহলে 1 নম্বর তথ্য না যে পৃথিবীতে যেহেতু আসমানে আর কোনো কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য নির্ভুল একটি জীবন ব্যবস্থার দরকার, যাতে মানুষের জীবন ভুলের দিকে না গিয়ে, ভ্রান্তির দিকে না গিয়ে সঠিকের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের গ্যারান্টি দিলেন, হেফাজতের দায়িত্ব নিলেন, যাতে করে পৃথিবীর মানুষ যেন কোনো ভুল মেসেজ না পায়, এই কোরআন থেকে যেন কোনো ভুল তথ্য কেউ মানুষের জীবনে দিতে না পারে। সেজন্য গ্যারান্টিটা আল্লাহই নিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করুন, দেখবেন তথ্য বেরিয়ে আসবে। কোরআন কি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য, তাই শুধু মুসলমানদের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য এ কোরআন, ঠিক কিনা বলে? দেখেন, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে একই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এটার লাস্টে আলামিন আছে, মানে রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিকরুল লিল আলামিন। তার মানে আলাম এটা আছে বহু বছর, আলম এক বছর, আর আলামিন হচ্ছে বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমাদেরকে বোঝালেন, আমি আল্লাহ যেমন করে সকলের জন্য আমার রহমত, আমার করুণা, আমার দয়া যখন আমি পৃথিবীর মধ্যে যখন বর্ষণ করি, কে আমাকে সেজদা দেয় আর কে আমাকে সেজদা দেয় না তা আমি দেখি না। আসমান থেকে যখন আমি পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ যখন করি, কে আমার গোলাম আর কে আমার নাফরমান এটা আমি দেখি না। আমি সমানভাবে সকলকে এই পানি বর্ষণ করি। যেহেতু আমি আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, তামাম সৃষ্টি জগতের রব, ঠিক অনুরূপ ভাবে আমার পক্ষ থেকে সর্বশেষ যে রাসূলকে আমি পাঠিয়েছি, সেই রাসূল সম্পর্কেও বলে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আমি যেমন করে সকলের জন্য রহমত, ঠিক তেমন করে আমার রাসূল তিনিও সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আসমানের কিতাব যেটি আমি নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসবে না। শেষ কিতাব যেটি দিলাম, সেই কিতাব সম্পর্কে আমি বললাম যিকরুল লিল আলামিন। আবার এই কিতাব কোন গোত্রের জন্য নয়, কোন একটি জাতির জন্য নয়। আমি যে কিতাব অবতীর্ণ করেছি, আমি যেমন সকলের, আমার নবী যেমন সকলের, ঠিক তেমনি আমার পক্ষ থেকে যে কিতাব এসেছে, শেষ আসমানি গ্রন্থ আল কোরআন ঠিক সকলে। আল্লাহু আকবার। এই কোরআন থেকে আমরা শিক্ষা নিলে যেমন করে লাভবান হব, ঠিক অনুরূপ ভাবে আমাদের পার্শ্ববর্তী যত অমুসলিম রয়েছেন, তারাও যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের হুকুম যদি তারাও মেনে নেয়, তারাও কিন্তু সুখে ও সমৃদ্ধে থাকবে, তারাও লাভবান হবে। হবে কি হবে না?
এই জন্য আল্লাহ সকলের, রাসূল সকলের, কোরআনও সকলের। তথ্য নাম্বার 3, দেখুন এবার কোরআনুল কারীমকে আল্লাহ শুরু করলেন কেমনে। যে কোরআনের তাফসীর আমরা শুনতে আসছি, কোরআন সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার, ঠিক না? ঠিক কি না? প্রথম তথ্য কি জানলাম? যে আল্লাহ তাআলা কোনো কিতাবের গ্যারান্টি নেন নাই, একটা কিতাব হেফাজতের গ্যারান্টি নিয়েছেন যাতে করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যেন কোনো ভুল তথ্য না পায়। 2 নম্বরে তথ্য পেলাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে সে কোরআন সকলের জন্য। আল্লাহ যেমন সকলের, রাসূল যেমন সকলের, কোরআনও তেমন সকলের। এবার 3 নম্বর দেখেন কোরআন আল্লাহ শুরু করলেন কেন। কোরআনুল কারীম যখন আপনি খুলবেন, কোরআন খোলা মাত্রই আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়বেন কি? কোরআন খুললেন, বিসমিল্লাহ পড়লেন। এই বিসমিল্লাহ পড়ার শুরুতেই আপনি যেই হরফটি উচ্চারণ করলেন সেটি হলো বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন বা দিয়ে। জেনে বলেন কি দিয়ে? আর জেনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুরু হয়ে গেল বা দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শেষ করলেন, সমাপ্ত করলেন কি দিয়ে? সর্বশেষ যে আয়াত আমরা তেলাওয়াত করি কোরআনুল কারীমের সেটি হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হলো কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ হরফটা হলো সিন। শেষ হরফটা কি বলেন না সবাই? শেষ হরফ কি? সিন। প্রথম হরফ বলেন, প্রথম হরফ। কোরআনের প্রথম হরফ বা, আর কোরআনের সর্বশেষ হরফ সিন। আল্লাহ কোরআন বা দিয়েও বা কেন শুরু করলেন, সিন দিয়েও বা কেন শেষ করলেন? আরো হরফ থাকতে প্রশ্ন আছে কিনা? কোরআন নিয়ে যত গবেষণা করবে নতুন নতুন তথ্য আসবে, নতুন নতুন বিষয় আপনি জানতে পারবেন। কারণ কি? কারণ ছাড়া কোনো কিছু আল্লাহ করেন না। করেন নাকি? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নী সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা নাকি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, আকাশ নিয়ে করবে, জমিন নিয়ে করবে, সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে যারা গবেষণা করবে, চিন্তা করবে, তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে এই কথা অবশ্যই বের হবে, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, এই বিশাল সৃষ্টি জগতের কোন একটি জিনিসকে তুমি অযৌক্তিক ভাবে, কারণহীন ভাবে তুমি সৃষ্টি করো নাই। তোমার প্রত্যেকটা সৃষ্টির পেছনে অবশ্যই উদ্দেশ্য আছে। আছে না নাই? সবকিছুর সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে। তাহলে কোরআনের প্রথম হরফ বা, আর শেষ হরফ হলো সিন। কারণ কি? উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চাইলেন, আমি কোরআন শুরু করলাম বা দিয়ে, কোরআন শেষ করলাম সিন দিয়ে। দুইটা হরফ যদি মিলানো হয় তাহলে হয় বাস, এনাফ, যথেষ্ট, ঠিক কিনা? এর উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন বোঝাতে চাইলেন গোটা পৃথিবীর মানুষের জন্য ইহকালীন শান্তি আর পরকালীন শান্তির জন্য, মুক্তির জন্য যা যা দরকার সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। পৃথিবীর কোন দার্শনিকের জন্য, কোন বিজ্ঞানীর জন্য, কোন সাহিত্যিকের জন্য, কোন কবির জন্য, কোন ডাক্তারের জন্য, কোন রাজনীতিবিদদের জন্য
নতুন করে আর কোন কিছু বানানোর প্রয়োজন নাই। আমি কোরআনের মধ্যে যা যা দিয়েছি সুন্দর একটি রাষ্ট্র গড়ার জন্য, সুন্দর একটি সমাজ গড়ার জন্য, সুন্দর মানুষ তৈরি করার জন্য আমার কোরআনই যথেষ্ট। কাম সুবহানাল্লাহ। কোরআন যথেষ্ট, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আজ আমরা হাজারো সমস্যায় জর্জরিত, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা আছে না নাই? সমস্যায় জর্জরিত কেন? কোরআন নাই যেখানে, সমস্যা তৈরি হয় সেখানে। সত্য কিনা বলেন? কোরআন নেই যেখানে, সমস্যার শেষ নাই সেখানে। কোরআন আছে যেখানে, সমস্যা নাই, ঠিক কিনা বলে? তাহলে কোরআন থেকে দূরে সরার কারণেই আজকে আমরা বিপদগ্রস্ত, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। বলেন কিসের কাছে? আর যারা বলেন কিসের কাছে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার সকল দিক থেকে আমাদেরকে মুখ ঘুরাইয়া কোরআনের দিকে আনতে হবে। সত্য কিনা বলেন? সত্য কিনা? আজকে আরো স্পষ্ট করে বলি, আলোচনা শুরু করার আগে আমরা প্রতি বছর তাফসীর শুনি, ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর চলছে। সারা বরিশালের অলিতে গলিতে 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী তাফসীর আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে না নাই? সারা বাংলাদেশের ভিতরে ধারাবাহিক তাফসীরের ক্ষেত্রে বরিশাল বিভাগ এগিয়ে আছে। আবার বলি, সারা বাংলাদেশের ভিতরে ধারাবাহিক তাফসীর যেটা, এই ধারাবাহিক তাফসীরের ক্ষেত্রে বরিশাল বিভাগ এগিয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআনের তাফসীরের দিক থেকে বরিশাল বিভাগ এগিয়ে আছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের দিক থেকে সব থেকে বেশি বরিশাল পিছিয়ে আছে। কথা বুঝতে পারেনি? কোরআনের তাফসীর মাহফিলের দিক থেকে বরিশাল বিভাগ এগিয়ে আছে। আরে কোরআন দিয়ে যে সমাজ তৈরি করতে হবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র তৈরি করতে হবে, কোরআন দিয়ে মানুষ তৈরি করতে হবে, এই আন্দোলন করতে বরিশাল বিভাগ পিছিয়ে আছে। তার মানে আমরা কোরআন শুনি কিন্তু কোরআন আমল করি না। যেটা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যদি আমরা এই ডাটা আমাদের কাছে তো আছে, কোন কোন বিভাগে কোরআনের জন্য মানুষ জীবন দিয়েছে বেশি, এই ডাটা আমাদের কাছে আছে না? আছে না? সারা বাংলাদেশে যদি আমরা দেখি, কিন্তু বরিশাল বিভাগ সেভাবে কিন্তু এগিয়ে নেই। না করলেন না তো আপনারা? আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে। এতক্ষণ যে আমি যেটা বোঝাতে চাইলাম, যে কোরআনই হচ্ছে আমাদের সকল সমস্যার সমাধান, কোরআনই হচ্ছে আমাদের সকল অবক্ষয়ের সমাধান, কোরআনই হচ্ছে আমাদের জীবন আর মরণের সমাধান, কোরআনই হচ্ছে আমাদের সুখ আর শান্তির সমাধান। যেরকম ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে আপনারা বুঝে শুনে জবাব দেন, সারা জীবন শুধু কোরআনের তাফসীর চলবে, অথচ কোরআনের সমাজ তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের শান্তি আমরা দেখতে পাবো না। আর যারা বলেন ঠিক কিনা? যেমন করে আপনারা কোরআনের তাফসীরে এগিয়ে আছেন, আবার আপনাদেরকে জানতে হবে শুধু তাফসীরের ময়দানেই আমরা কোরআন সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। এই আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে আবার আমাদেরকে জানতে হবে। তাহলে এই সমাজের চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সোনার বাংলা তৈরি হবে। কথা সত্য না মিথ্যা? আর যারা বলেন সত্য না মিথ্যা? তাহলে সেই সোনার বাংলা করার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আর যারা বলে আমিন। চলুন দেখে এবার আমরা আল্লাহর কোরআন আমাদেরকে কি নসিহত করছেন, কি উপদেশ দিচ্ছেন আজকের আয়াতগুলিতে।
আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ করছেন কে? বলেন সবাই, কে করছেন? আল্লাহ। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি অবলম্বন করেছে এবং এই কুফর হালাতেই মৃত্যুবরণ করেছে। যারা কুফরি করেছে আবার এই কুফরির উপরেই কি করেছে? মৃত্যুবরণ করেছে। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত। কার লানত? কার লানত? ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের লানত। ওয়ান নাসি আজমাইন, এবং যারা পরিচিত মানুষ তাদেরও লানত। লানত বুঝেন তো? অভিশাপ। অভিশাপ বুঝেন না? আল্লাহর ভাষা হলো লানত, আমরা বুঝি অভিশাপ। তাহলে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং এই কুফর হালাতে তওবা করার সুযোগ হয়নি, তওবা করেনি, ওর উপরেই কি করেছে? মরেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক বলছেন তাদের উপরে লানত তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এক, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ, আমি আল্লাহর অভিশাপ। দুই নম্বর আমার ফেরেশতাদের অভিশাপ। তিন নাম্বার আমার যে পছন্দের বান্দা আছে, মানুষ আছে, পরিচিত মানুষ যারা, তাদের অভিশাপ। নাউযুবিল্লাহ বলেন। আর যারা কার নাউযুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, খালিদিনা ফিহা, তারা সে লানতের মধ্যে স্থায়ী ভাবে থাকবে, চিরকালের জন্য থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন, তাদের থেকে শাস্তি, এই যে জাহান্নামে ঢোকানো হবে, এই জাহান্নাম থেকে, এই জাহান্নামের আযাব থেকে তাদেরকে সীমিত পরিমাণ লাঘব মানে হালকা করা হবে না, আযাব কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। আর যারা নাউযুবিল্লাহ। তাফসীর বুঝলে এবার আমার কাছ থেকে একটা একটা কথা শুনবেন আর জবাব দিবেন ঠাস ঠাস করে। এটা হলো কোরআনের ক্লাস। কিসের ক্লাস? কথা কন না, কিসের ক্লাস? কোরআন তো দেখি বুঝে শুনে। তিন শ্রেণীর লানত কাদের জন্যে? যারা কুফরি করে আর কুফরের উপরেই মরে, তার মানে তওবা করে, তওবা করার সুযোগ পায় না। তওবা করতে চাইলেই তওবা করা যায় না। তওবা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে হয়, ঠিক কিনা? তাহলে যারা কুফরি করলো এবং এই কুফরির উপরেই মরলো, মরে গেল, তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষেরও অভিশাপ। শুধু অভিশাপই শেষ নয়,
আরো শাস্তি খালিদিনা ফিহা, এই অভিশাপ, এই গজব আর লানত নিয়ে তাদেরকে ঢুকানো হবে কোথায়? জাহান্নামে ঢুকানো হবে। কয়দিনের জন্য? চিরকালের জন্য। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব সামান্যতম কি করা হবে না? কমানো হবে না। এবং ওয়ালা হুম ইনজারুন, কোন অবকাশ মানে যে একটু জিরনি, জিরনি বুঝেন তো? রেস্ট, যে এতক্ষণ কষ্ট করলো একটু রেস্ট দে, এই রেস্টও মানে এই জিরনি দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। লাগাতার শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে অনন্ত অসীম কাল ধরে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে এই কুফরিটা কি, যার জন্য আল্লাহর এত বড় শাস্তির কথা, আল্লাহর এত রাগ তাদের উপরে কেন? তাহলে সেই কুফর সম্পর্কে আমাদেরকে জানা দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকের আয়াতের মধ্যে এসেছে। যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে বলবেন, কষ্ট হবে নাকি? যদি মনে রাখতে পারেন আর যদি মেনে চলতে পারেন, এই কোরআন আমার সামনে, কোরআন হাতে করে নিয়ে বলে যাই, মনে রাখতে যদি পারেন আর যদি মেনে চলতে পারেন, কোরআন হাতে করে নিয়ে বলে যাই, নিশ্চিত আপনি জান্নাতি। আরো জোরে বলেন মরতে দেরি, জান্নাতে যদি দেরি হবে না, যদি মানে চলতে। আল্লাহ কবুল করুক বলে আমিন। যারা রাস্তাঘাটে আছেন দ্রুত আসেন। তাফসীর কাহাকে বলে আজকে হবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পয়েন্টগুলো মনে রাখবেন কিন্তু। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ যার উপরে পড়ে, ভালো করে বুঝে শুনে জবাব দেন। আল্লাহর অভিশাপ যদি কারোর উপরে পড়ে, আল্লাহর গজবের নজর যদি কারোর উপরে পড়ে, গোটা দুনিয়ার মানুষ তাকে শেল্টার দিলেও, সাহায্য করলেও তাকে কি বাঁচাইতে পারবে? আরো যেরকম বাঁচাতে পারবে? পৃথিবীর কোন এমন কোন শক্তিধর আছে যে তাকে বাঁচাতে পারে? আরো জোরে বলে, যদি আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ থাকে, পারবে? পরিণতি কি হবে এটা কি আর ব্যাখ্যা করা লাগবে? ব্যাখ্যা করা লাগবে? বিগত দিনে আপনারা দেখলেন না যে আল্লাহর অভিশাপ যার উপরে পড়ে, আল্লাহর গজব যার উপরে নাজিল হয়, তারে কেউ আর ঠেকাইতে পারে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর লানত, আল্লাহর গজব যার উপরে পড়া শুরু হয়, রান্না করা ভাত খাওয়ারও সুযোগ আল্লাহ দেয় না। আর যারা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এর থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর লানত অভিশাপ পড়েছিল ফেরাউনের উপরে, ফেরাউন হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহর লানত পড়েছিল নমরুদের উপরে, নমরুদ শেষ হয়ে গিয়েছে। আল্লাহর লানত পড়েছিল সাদ্দাদের উপরে, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর লানত পড়েছিল কারণের উপরে, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর লানত পড়েছিল আবু জাহালের উপরে, শেষ হয়ে গিয়েছে। যুগে যুগে আল্লাহর লানত যদি কারো উপরে পড়ে, গোটা পৃথিবীর মানুষ আর তাকে রক্ষা করতে পারে না। আর যারা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি যদি কোন বান্দার উপরে পড়ে যায়, একটু ভালো করে লক্ষ্য করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দার উপরে যদি তার রহমতের নজর যদি নিক্ষেপ করেন, রহমতের দৃষ্টি যদি তার কোন বান্দার উপরে দেন, গোটা দুনিয়ার মানুষ তাকে যদি চোর আর ডাকাত আর ছিনতাইকারী আর ধর্ষণকারী বানাতে চায়, গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করেও তাকে মানুষের কাছ থেকে দূরে নিতে পারে না। মানুষের কলিজার মধ্যে তার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়। আর যারা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষ তার বদনাম করলেও
মানুষের কলিজার মধ্যে তার ভালোবাসার মহব্বত পয়দা হয়ে যায়। পয়দা করেন কে? আরো যারা বলে দৃষ্টান্ত দেখুন, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের সুমীয় বাণী যখন মানুষের কাছে যখন পৌঁছে দিলেন, নবীজির কাছে যেন মানুষ আসতে না পারে, নবীর কথা যেন মানুষ শুনতে না পায়, নবীকে যেন মানুষ ঘৃণা করে, সেই জন্য ওই আবু জাহালদের গোষ্ঠীরা সবাই মিলে আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। নবীকে পাগল বলেছে, নবীকে জাদুকর বলেছে, এভাবে করে অসংখ্য গালি নবীকে দিয়েছে। আপনারা আবার বলেন তো দেখি, এত চেষ্টা করার পরেও আমার রাসূলের ভালোবাসা মানুষের কলিজার মধ্যে কমছে না বাড়ছে? যারা বলে কারণ রাসূলের পরে আল্লাহর রহমতের দৃষ্টি ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমতের নজর ছিল রাসূলের উপরে। এই জন্য পৃথিবীর কারো উপরে যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, দৃষ্টি পড়ে যায়, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও তাকে মানুষের কাছে খারাপ বানাতে পারে? পারে না। তাহলে দুটোই, যদি কারোর প্রতি আল্লাহর গজবের নজর পড়ে, কেউ ঠেকাতে পারে না, ধ্বংস অনিবার্য। আর যদি আল্লাহর রহমতের নজরে পড়ে, তার সম্মান আর মর্যাদা দিন দিন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ঠিক কিনা? যদিও তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মেরেও ফেলা হয়, এরপরও মানুষের কলিজার মধ্যে তার ভালোবাসা বেশি না কম? আর যারা বলে বেশি, কারণ আল্লাহ রহমতের দৃষ্টি আছে তার, ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করেছে এবং এই কুফরি হালাতে মরছে, কুফরিও করেছে, কুফরি হালাতে মরছে। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন, আমরা তো কুফরি করি না, আমরা তো কাফের নই, কাজে এই আয়াতে আমাদের কোনো শিক্ষা নেই। না না ভাই, এবার হবে আসল তাফসীর। কুফর কাকে বলে, কাফের কাকে বলে? আমরা মনে করি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে যে কাফের সে, বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা এমন নয়। যেমন হিন্দু একটা সম্প্রদায়, মারমার্কা সম্প্রদায়, খ্রিস্টান, ইহুদি, নাছারা, এরকম সম্প্রদায় আছে, কিন্তু কাফের আলাদা কোন সম্প্রদায়ের নাম নয়। কাফের সেই সত্যকে অস্বীকার করে যে কাফের হতে পারে। নবীর ছেলে হয়েছে না? হয়েছে কিনা? হতে পারে বড় আলেমের ছেলে। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে এই কুফরিটা কি, কুফরি কাকে বলে, এটা আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কাফেরদের উপরে আল্লাহ পাকের এত রাগ, এত গুসা, সেই কাফের কারা? শুধু মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করলে যে কাফের এমনটি নয়। কাফের আমিও হতে পারি, আপনিও হতে পারেন। যদি কাফের সংজ্ঞা না জানি, কাফেরদের গোষ্ঠী হলো 4 শ্রেণীর। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। কাফেরদের দল হলো 4টি। কুফরির 4 ভাগে বিভক্ত।
এই চার প্রকারের কোন একটি কুফরি যদি আমার মধ্যে আপনার মধ্যে থেকে যায়, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরাও কিন্তু আল্লাহর গজবের আসামি। ঠিক কিনা? কয়? চার শ্রেণী, চারটি ভাগ, চারটি ক্যাটাগরি কাফের। এক নম্বর হলো কুফরু ইনকার, দুই নম্বর হলো কুফরু জুহুদ, তিন নম্বর হলো কুফরু ইনাদ, চার নম্বর হলো কুফরু নিফাক। এই চার শ্রেণীর কাফের, চার শ্রেণীর কুফরি যদি কারোর মধ্যে পাওয়া যায়, কারোর মধ্যে যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং গোটা পৃথিবীর নেককার মানুষদের অভিশাপ। এবার আসলে এক এক করে আমরা জানবো কুফর ইনকার কি। এক নম্বর কাফের হচ্ছে সেই ব্যক্তি মহাসত্যকে যে অস্বীকার করবে, মহাসত্যকে যে সত্য জানার পরেও ধামা চাপা দিবে, মহাসত্যকে যারা অনুসরণ করবে না, এরাই হলো কাফের। আর সেই মহাসত্য হলো চারটি। কয়টি? কুফরিও চারটি, মহাসত্য চারটি। মুখস্থ করে। এক নম্বর মহাসত্য হলো আমার আল্লাহ। আল্লাহ যে মহাসত্য, এর মধ্যে কোন মিথ্যা আছে? যারা বলে আল্লাহ হচ্ছেন মহাসত্য। দুই নম্বর মহাসত্য হলো আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোন মিথ্যা আছে? তিন নম্বর মহাসত্য হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামের মধ্যে কোন মিথ্যা আছে? যারা বলে। আর চার নম্বর মহাসত্য হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মধ্যে কোন মিথ্যা আছে? এই মহাসত্য হলো চারটি, আল্লাহ, কোরআন, ইসলাম এবং নবী। এই মহাসত্যকে, এই চারটি মহাসত্যকে যদি কেউ মুখেও অস্বীকার করে, মুখেও যদি অস্বীকার করে, মনেও যদি অস্বীকার করে, সেই ব্যক্তির হলো এক নম্বর কাফের। যেরকম নাউজুবিল্লাহ। মুখেও অস্বীকার করলো, মনেও অস্বীকার করলো। ঠিক কিনা? তার দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব। আবু লাহাব এক নম্বর কাফের ছিল। আল্লাহ রাসূল যেদিন পাহাড়ের চূড়ায় উঠে যখন কালিমার দাওয়াত দিলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যখন মানুষদেরকে আহ্বান করলেন, আবু লাহাব সেই ব্যক্তি সর্বপ্রথম যিনি আমার রাসূলের শরীর থেকে রক্ত ছড়িয়েছিলেন, তিনি ছিলেন আবু লাহাব। আবু লাহাব বললেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, এই সকাল বেলায়, সাত সকালে তুমি আমাদেরকে কি ডেকেছো এই কথা বলার জন্য নাকি? তোমার উপর আল্লাহর গজব নাযিল হোক। নবীকে অকথ্য ভাষায় গালি দিলে আর পাথর উঁচা করে নবীজি ঠোঁট বরাবর মেরে দিলেন, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। এই আবু লাহাব মন দিয়ে যেমন করে ইসলামকে ঘৃণা করেছে, নবীকে ঘৃণা করেছে, ঠিক তদ্রূপ ভাবে মুখেও রাসূলকে ঘৃণা করেছে, ঘৃণা প্রকাশ করেছে। যেরকম ঠিক কিনা? অথচ এই আবু লাহাব আমার রাসূলকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু লাহাব যেদিন রাসূল পৃথিবীতে আসলেন, যখন তিনি শুনলেন নবীজি পৃথিবীতে এসেছেন, তার ভাই আব্দুল্লাহর একটা ছেলে সন্তান হয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে সে তার কৃতদাস দাসীকে মুক্ত করে দিলে, খুশির ঠেলায়, খুশি হয়ে মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, আমার রাসূলকে কত ভালোবাসতেন আবু লাহাব,
নবীজির দুইটা কন্যা নিয়েছিলেন, আবু লাহাবের দুইটা ছেলের পুত্রবধূ হিসেবে। ভালোবাসা কম ছিল না বেশি? রাসূলের দুইটা মেয়ের সাথে আবু লাহাবের দুইটা ছেলে কি দিয়েছিলেন? বিবাহ দিয়েছিলেন। ভালোবাসার ঘাটতি আছে? এই আবু লাহাব শত্রু হলো কেন? এই আবু লাহাব কেন আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে? আবু লাহাবের নামে সূরা নাযিল হয়েছে, অন্য কোন কাফেরের নামে নয়। সব থেকে বেশি আবু লাহাব আমার রাসূলকে কষ্ট দিয়েছেন। এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, কেন রাসূলের উপর এত খেপে গেলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই, নিজেকে নবী বলে প্রকাশ করেন নাই, অতদিন পর্যন্ত আবু লাহাবের সাথে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না, কমতি ছিল না। যেদিন নবীজি কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, সেদিন থেকেই আবু লাহাবের সাথে শত্রুতা হয়ে গেল। এই জন্য আবু লাহাব মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও ইসলাম এবং রাসূলের বিরোধিতা করেছে, মুখেও করেছে, মনেও করেছে। সেই জন্য আবু লাহাব এক নম্বর কাফের। যেরকম নাউজুবিল্লাহ। আপনি মনে করেন আমি তো আর এক নম্বর কাফের নই, আমি তো ইসলামকে মনেও ভালোবাসি, মুখেও ভালোবাসি। ঠিক কিনা? ঠিক কিনা? এবার দুই নম্বর দুই নম্বর ক্যাটাগরির কাফের ছিল আবু জাহাল। যদিও আমরা আবু জাহালকে খুব বড় কাফের মনে করি, নিশ্চয়ই সে বড় কাফের, কিন্তু তার ক্যাটাগরি, কুফরের ক্যাটাগরি ছিল দুই নম্বর। এক নম্বরে ছিল আবু লাহাব, দুই নম্বরে ছিল কে? আবু জাহাল। আবু জাহালের কুফরি ছিল কুফরু জুহুদ। কুফরু জুহুদ। কুফরু জুহুদটা কি? মনে মনে ইসলামকে ভালোবাসা, মনে মনে কোরআনকে ভালোবাসা, মনে মনে নবীকে ভালোবাসা, কিন্তু স্বার্থের জন্য, ক্ষমতার জন্য বিশ্বাস না করা, মেনে না নেওয়া। খুব ভালো করে বুঝতে হবে আজকের কথা। আবু লাহাব ছিল মনেও ঘৃণা করত, মুখেও ঘৃণা করত সত্যকে। যে সত্য স্বীকারকারী হলো কুফর, কাফের। সেই সত্যকে আবু লাহাব মুখেও ঘৃণা করেছে, মুখে মনেও। কিন্তু আবু জাহাল সে মনে কিন্তু কোরআন আল্লাহর কিতাব এটা বিশ্বাস করত। সত্য কিনা? আবু জাহাল মনে বিশ্বাস করত আল্লাহর কিতাব, আবু জাহাল বিশ্বাস করত সে আল্লাহর নবী, বিশ্বাস করত, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মুখে ইসলাম আর কোরআনের বিরোধিতা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কারণ মনে যদি ভালো লাগে, মুখে না বলার কারণটা কি? কারণ আসলে নাই, আসলে নাই। এইখানে আমরা অনেকেই ধরা খেয়ে যাই, বলবো নাকি? আমাদের বড় বড় মুসলমানরা, নামধারী মুসলমানরা ধরা খেয়ে যাবে। এবার শুনুন মূল কারণ কি ছিল। গভীর রাত্রে যখন আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা এবং আবু সুফিয়ান যখন রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছেন, কোরআন তেলাওয়াত শুনে এবার যখন ঘরে ফিরবেন, এক জায়গায় এসে চারজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। সবাই তো লিডার, ঠিক না? বলে না, এরাই সারা দিন কোরআনের বিরুদ্ধে প্রচার করে বেড়ায়, ঠিক না? কথা বুঝছেন তো? সারাদিন কোরআনের বিরুদ্ধে প্রচার করে বেড়ায় যে বড় বড় গুলা, সেই বড় বড় গুলোর একটা কি করছে?
কোরআন শুনতে আসছে। কথা বলেন, কি করছে? রাতে কি করছে? কোরআন শুনতে আসছে। ওরাই কিন্তু সারাদিন মক্কার ওলি করে ডাকতে বেড়ায়। কোরআনের পক্ষে থাকলে, কোরআনের সাথে কারো সম্পর্ক দেখলে তার এই করা হবে, সেই করা হবে, এরাই কিন্তু বেরোয় বেড়ায়। আর রাত্রে আবার সবাই কি করে? এখন একজন আরেকজনের মুখ তাকায়, কেউ কারোর দিকে তাকাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না, নীরব। চারজন বড় বড় লিডার নীরবতা ভেঙে আবু সুফিয়ান বললেন, আবু জাহাল, যদি কিছু মনে করো তাহলে একটা প্রশ্ন করি। আবু জাহাল বললেন, কি প্রশ্ন করবে? আবু সুফিয়ান বললেন, দেখো, আমরা এই কোরআনের সব থেকে বিরোধিতা করি সারাদিন মক্কার গলি গলিতে, আবার রাত যখন আসে কোরআন শোনার যে নেশা আমাদেরকে পেয়ে বসেছে, কোরআন শোনার যে আগ্রহ আমাদের মধ্যে গেড়ে বসেছে, রাত হলে কোরআন শোনার জন্য চোখের ঘুম হারাম হয়ে যায়। ও আবু জাহাল, সেই সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত কোরআন শুনলাম, ঘুম তো দূরের কথা, দাঁড়ানো থেকে একটা বারের জন্য বসার ইচ্ছা জাগলো না। ওরে আবু জাহাল, আমার মন বলে এই কোরআন কোনদিন মানুষের বানানো নয়, এ কোরআন মানুষের তৈরি করা নয়, এ কোরআন যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহাল বললেন, রে আবু সুফিয়ান, শোনো, তোমার যে চিন্তা, ওই আর চিন্তা আমারও, আমি ওই একই চিন্তা করেছি। এ কালাম কোনদিন মানুষের বানানো হতে পারে না, এ কোরআন কোনদিন মানুষের তৈরি করা হতে পারে না। যে কোরআন শুনতে এত মজা লাগে, এত তার সুন্দর মাধুর্যনী, এত তার সুন্দর ছন্দের মিল, এটা মানুষের তৈরি করা নয়, এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহাল এবার বলছে, আবু সুফিয়ান, শোনো, মূল বিষয় হলো কোরআন আল্লাহর কিতাব, আমি বিশ্বাস করি। নবীও তিনি সাধারণ মানুষ নন, দীর্ঘ 40 বছর ধরে আমাদের মাঝে তিনি পড়ে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, লেনদেন করেছেন। তার যে সুন্দর আচরণ, আচার ব্যবহার, এটা কোনদিন সাধারণ মানুষের হতে পারে না। তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপার হলো, আমরা যদি তার নবুয়ত যদি মেনে নেই, কোরআন আসমানি কিতাব বলে যদি মেনে নেই, তাহলে কাল থেকে আমাদের ক্ষমতা, আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব কিছুই থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বার বুঝে থাকলে বলেন তো দেখি, আবু জাহালের মন সাক্ষ্য দিল কোরআন আল্লাহ। আবু জাহালের মন বলল, নবী নিশ্চয়ই আল্লাহর নবী, কিন্তু সারাদিন সেই কোরআন আর নবীর বিরোধিতা করলো কিসের জন্য? ক্ষমতার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আবু জাহালের কুফরি হলো 2 নম্বর কুফরি। মন বলতো আল্লাহর কোরআন, মন বলতো আল্লাহর নবী, কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য, দাপট ধরে রাখার জন্য, দুনিয়ার সুবিধা হাসিলের জন্য সারা দিন ধরে নবী এবং কোরআনের বিরোধিতা করত। এইরকম আবু জাহাল মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আর জনগণ আছে না নাই? আমরা যখনই বলি কোরআন যদি এত সুন্দর লাগে মুখ শুনতে, কোরআনের বাণী যদি সত্য হয়, কোরআন যদি আল্লাহর কিতাব হয়, তাহলে আসুন আমরা সেই কোরআন দিয়ে দেশটা চালাই। এটা যখনই আমরা বলি, তখন এক শ্রেণীর নামধারী মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যখনই বলি বিশ্ব নবীকে তোমরা এত ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, নবীজির জন্য তোমরা দাঁড়িয়ে কিয়াম করো, মিলাদ দাও, প্রতি মিলাদুন নবী আসলে পরে বড় বড় মহিষার গরু জবাও করো, নবীকে যদি এত ভালোবাসো তাহলে আসো
আর দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, এবার রাসূলের সেই নবীর আদর্শ দিয়ে দেশটা চালায়। এ কথা যখন আমরা বলি তখন এক শ্রেণীর মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আর যারা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? এবার যদি আপনারা বুঝে থাকেন তাহলে জবাব দেন। কোরআনের সমাজ করার কথা বললে, কোরআনের রাষ্ট্র করার কথা বললে, রাসূলের আদর্শ দিয়ে দেশ চালানোর কথা বললে যাদের কলিজার মধ্যে আগুন জ্বলে, ওরা কোন জাতের মুসলমান? ওরা হলো আবু জাহাল মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওরা কি মুসলমান? তাহলে ওরা কি মুসলমান নাকি কাফের? বলেন তো, ওরা মুসলমান না কাফের? যারা মুসলমান দাবি করবে অথচ রাসূলের আদর্শ কোরআনের আইন দিয়ে দেশ চালানো পছন্দ করবে না, ওরা নিশ্চয়ই আল্লাহর কোরআনের দৃষ্টিতে কাফের। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে না? তাহলে কুফরি কয় প্রকার? শুনলেন কয় প্রকার? মনেও স্বীকার, অস্বীকার, মুখেও অস্বীকার, 1 নম্বর কাফের। 2 নম্বর কাফের মনে স্বীকার কিন্তু মুখে। স্বার্থের জন্য এই ক্যাটাগরিতে আমরা অনেকে পড়ে যাচ্ছি কি যাচ্ছি না? কথা বলেন। এই কুফরির মধ্যে আমরা অনেকে পড়ছি নাকি পড়ছি না? মুসলমান বলে দাবি করলে অবশ্যই তার জীবন দিয়ে, তার সমস্ত শক্তি দিয়ে আল্লাহর কোরআনের বিধানকে মানতে হবে। তাই দুনিয়ার কোটি টাকা বিসর্জন দিয়ে হলেও, কথা বলেন ঠিক কিনা, এর নাম তো মুসলমান। যে মুসলমান বলে দাবি করবা কিন্তু কোরআনের আইন তোমার ভালো লাগবে না, কোরআনের বিচার তোমার ভালো লাগবে না, তুমি কোন জাতের মুসলমান? ঠিক কিনা? ঠিক কিনা? আরেকটা ঘটনা শোনাবো। এরকম একটি ঘটনা রাসূলের যুগে হয়েছে। মুসলমান যুদ্ধের ময়দানে যায়, যাকাত দেয়, নবীর পেছনে নামাজ পড়ে, কিন্তু রাসূলের বিচার তার পছন্দ হয় না। নাম ছিল তার বিশির। কি নাম? বিশির। এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছে, দেয় না। আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, খালি টালটু পাল্টু করে। ইহুদি বলে, বেচারা মুসলমান, তুমি যে কাহিনী শুরু করছো আমি আর ধৈর্য ধরতাম না, আমি তোমার রাসূলের কাছে বিচার দিব তোমার বিরুদ্ধে। ও বেচারা মুসলমান কাছে, কেন? তুই বেটা ইহুদি, তুই তোর নেতার কাছে বিচার দে। তোর যে লিডার আছে ইহুদি গোত্রের যে বিচারক, তার কাছে বিচার দে। তা না করে তুই আমার নবীর কাছে বিচার দিবি কেন? যাতে পাগল হলেও তাহলে ঠিক। ইহুদি বেচারা জানে আমার যে লিডার আছে, আমার যে নেতা আছে, তার কাছে যদি বিচার দেই আর মুসলমান বেচারা যদি কিছু টাকা মেরে দেয়, তাহলে আমার বিচার আমার দিকে আসবে না, ওর দিকে যাবে। কারণ আমার বিচারক, আমার নেতা এই জাতের। কিন্তু নবী, মুসলমানদের নবী, যদিও আমরা তাকে মানি না, কিন্তু তার আদর্শ আছে, তার কাছে যদি আমি বিচারটা দেই, ওরা দুনিয়া তাকে দিলেও বিচারের রায় এদিক সেদিক হবে না, ন্যায় বিচার তার কাছ থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইহুদি বলে, কিরে মুসলমান, আমি ইহুদি হয়ে বিচার দিতে চাই তোমার নেতার কাছে, তোমার নবীর কাছে, তোমার পছন্দ হয় না কেন? বিষয়টা কি? মুসলমান বেচারা বেশি চিন্তা করলো, তাই তো। এখন এই সংবাদ যদি রাসূলের কানে যায়, আমি রাসূলের পেছনে নামাজ পড়ি কিন্তু রাসূলের বিচার আমার পছন্দ করি না, তাহলে তোমার খবর আছে। তাড়াতাড়ি করে, ঠিক আছে, তো চলো দেখি রাসূলের কাছে যাই, দেখি রাসূল কি বিচার করেন। মন চাচ্ছে না, কারণ সে তো অপরাধী। সে কি? সে তো অপরাধী। সে তো জানে যে আমার রাসূলের কাছে বিচার গেলে আমার পক্ষে আসবে না, মন চায় না, তারপর গেছে। রাসূল ঠিক বিচারের রায় দিলেন কার দিকে? ইহুদির দিকে। মুসলমান বলল, এই বিচার আমার পছন্দ হয়নি, আমার আরেকজন লোক আছে, চলো শিখিয়ে যাই। ইহুদি বলল, কে আছে? বলল, ওমর। ওমরের কাছে যাই, দেখি তিনি বিচারটা ভালো করে দিক। ইহুদি বলছে, ঠিক আছে। ওমরও বিচার খারাপ করে না,
ভালো বিচার করে। ওমর তো চলো যাই, কপাল যদি খারাপ হয় তার অবস্থা কি হয়। গেছে এখন ডেকে নিয়ে কোথায়? মানুষ নিম্ন আদালতে হেরে গেলে আপিল করে উচ্চ আদালতে, ঠিক না? কথা বল ঠিক কিনা? আর ওর কপাল খারাপ, তো সেই জন্য ও উচ্চ আদালতের রায় নিয়ে আসছে বলে নিম্ন আদালতে। কপাল পুড়ছে না? কি কন, কপাল পুড়ছে না? গেছে ওমরের কাছে গিয়ে বলছে, ভাই ওমর বাসায় আছো? বলে হ্যাঁ আছি। তো কি ব্যাপার? বলে ভাই ওমর, এসেছি একটা বিচারের ছানি করতে, আপনি বিচক্ষণ মানুষ, শুনে মিলে আমাদেরকে একটা বিচারের ছানি করে দেন। ওমর বলছে কি ব্যাপার? ছানি মানে তো তাহলে আগে এক দফা হয়েছে বিচার, ছানি তো মানে পরে এক দফা হয়ে গেছে তার বিচার। আচ্ছা কোথায় হয়েছে বিচার? তো বলছে দেখো ওমর, আমি রাসূলের কাছে দিয়েছিলাম বিচার, রাসূল এর বিচারের রায়টা আমায় মুসলমান আমার পক্ষে না দিয়া দিছে ইহুদির পক্ষে। একটা কথা হলো, আমি রাসূলের পিছনে নামাজ পড়ি, যুদ্ধে যাই, যাকাত দেই, নবীজি আমার পক্ষে রায়টা না দিয়ে রায়টা দিয়ে দিল ইহুদির পক্ষে। কথা নাকি? আপনি বিচক্ষণ মানুষ, আপনি বিচারটা করে দেন, ছানি করে দেন। ওমর বলছে বাবা একটু অপেক্ষা করো, তোমার বিচারের ছানি এক্ষুনি করছি আমি। ঘর থেকে আসলেন কি নিয়ে? বলেন না কি নিয়ে? খোলা তরবারি নিয়ে এসেছে। এসে বলছে যে এই মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে, মুসলমান সমাজে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অথচ নবীর বিচার পছন্দ করে না, উল্টা বিচারের ছানি করতে আসে, তার বিচারের ছানি এইরকম করে করে দিতে হবে। তরবারি মারলেন, করদাম চলে গেল একদিকে, ধর চলে গেল আর একদিকে। এবার আপনারা বলেন এইরকম বিশির মার্কা মুসলমান আমার সমাজে আছে না নাই? আছে না নাই? নবীর নামে মিলাদ পড়তে খুব ভালো লাগে, নবীর নামে ফিরনি খাইতে খুব ভালো লাগে, নবীর নামে মিলাদ কিয়াম পড়তে খুব ভালো লাগে, কিন্তু নবীর বিচার মানতে ভালো লাগে না। আছে না নাই? কারণ তারা তো সব চোর, বাটপার, জেনাখোর, মদখোর। নবীর বিচার মানতে গেলেই তো শাস্তি তার ঘাড়ে আগে আসবে। আরো যারা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা যখন বলি কোরআনের আইন দিয়ে দেশ চালাও, কোরআনের আইন দিয়ে আদালত চালাও, যখন আমরা বলি তারাই আমাদের বিরোধিতা করেন, তারাই জানেন কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, কোরআনের বিচার দিয়ে যদি আদালত চলে, কোরআনের বিচার ফায়সালা হচ্ছে চোরের কি কেটে দাও, কার চোরের কি কেটে দাও, বলেন না? ওরা খুব ভালো করে জানে কোরআন আমরা শুনবো, কোরআন আমরা খতম করবো, তারাবি পড়াবো, কিন্তু কোরআন যদি আদালতে নিয়ে যাই, চোরের হাত কাটার রায় যখন দেওয়া হবে, ওই মূলা চোর, পাতাকপি চোর এর হাত কাটা হবে না, হাত কাটা যাবে তাদের ক্ষমতার চেয়ারে বসে দেশের টাকা পাচার করে বাইরে নিয়ে যায় যারা তাদের। আরো যারা বলেন ঠিক কিনা? হাত কাটা যাবে, সেই জন্য তারা কোরআন আইন পছন্দ করে না। এরা কোন জাতের মুসলমান? আবু জাহাল মার্কা। কারা? এরা হলো কোন জাতের? আবু জাহাল মার্কা মুসলমান। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন এদের পরে আমি আল্লাহর অভিশাপ, আমার ফেরেশতার অভিশাপ, মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর কুফর হলো কুফর ইনাদ। কুফর ইনাদটা কি? ভালো করে লক্ষ্য করুন। এই যে মহাসত্য আল্লাহ এবং তার রাসূল, কোরআন ও ইসলাম, এই 4টি মহাসত্যকে মনেও স্বীকার করে, মনেও ভালোবাসে, মুখেও স্বীকার করে, মনেও ভালোবাসে, মনেও মানে, মুখেও মানে, কিন্তু গ্রহণ করে না। কিন্তু গ্রহণ করে না। মুখেও বলে ইসলাম ভালো, মনেও বলে ইসলাম ভালো, কিন্তু গ্রহণ করে না। তার দৃষ্টান্ত হলো আল্লাহ রাসূলের আরেকজন চাচা আবু তালিব। আবু তালিব
মহব্বত করেছেন, নিজের ছেলে আলীকে দূরে রেখেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে রেখেছেন। নবীর জন্য সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন। ইসলাম যে তিনি মহব্বত করেছেন, মনে মুখেও স্বীকার করেছেন, তার দৃষ্টান্ত হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, দলে দলে যখন মুসলমান হয়ে যাচ্ছে, তখন ওই কুরাইশ নেতৃবৃন্দ আবু তালিবের কাছে আসলেন আর বললেন, ও আবু তালিব, তুমি হচ্ছ আমাদের প্রবীণ লিডার, প্রবীণ নেতা, অথচ তোমার আশ্রয় থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিল। তুমি তোমার ভাতিজার কাছে প্রস্তাব দাও, কি চায়, তার উদ্দেশ্যটা কি, সে কি অর্থ চায় নাকি? অর্থ চাইলে আমরা তাকে অর্থ দিব, যদি সে ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দিয়া দিব, যদি সে নারী চায় নারীও আমরা দিয়া দিব। বিনিময় আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করতে হবে, কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যেদিন ঘর ফিরেছেন গভীর রাত্রে, আবু তালিব দৌড়ে আসলেন, বললেন, ভাতিজা মুহাম্মদ আজ এই কুরাইশ নেতৃবৃন্দ আমার কাছে সেই প্রস্তাব দিয়েছেন, তুমি অর্থ চাইলে অর্থ দেওয়া হবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে, বিনিময়ে তোমার নতুন ধর্মের দাওয়াত বন্ধ করে দিতে হবে। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও আমার চাচা, আপনি ওই কুরাইশ নেতৃবৃন্দকে বলে দিলেন, লাউ ওয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কমারু আলা ইয়াসারি, নারী সম্পদ আর ক্ষমতা তো অনেক সহজ ব্যাপার। তারা যদি ওই পূর্ণিমার চাঁদটা ধরে যদি আমার এক হাতে এনে দেয়, আর সূর্যটা ধরে যদি আর এক হাতে এনে দেয়, আর এর বিনিময়ে যদি এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে বলে, এরপরেও আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই প্রস্তাব শোনার পরে পরের দিনে যখন ওই আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কুরাইশ নেতৃবৃন্দ যখন এসেছেন আবু তালিবের কাছে, আবু তালিব একটি পাহাড়ের উপরে উঠলেন এবং নবীজির পক্ষে তিনি ভাষণ দিলেন। বললেন, ও কুরাইশ নেতৃবৃন্দ শোনো, আমি এতদিন পর্যন্ত বুঝতে পারি নাই, এতদিন পর্যন্ত আমার ভাতিজার কথাগুলি আমি বুঝতে পারি নাই, বুঝি নাই, কিন্তু যখন তোমরা প্রস্তাব দিয়েছ, ওই প্রস্তাবগুলি যখন আমার ভাতিজার কাছে আমি পেশ করেছি, আমার ভাতিজা যেই জবাব দিয়েছে আমি অবাক হয়ে গিয়েছি। একজন মানুষ যদি নারী আর ক্ষমতা টাকা যদি হয়, আর তার দুনিয়ায় কি চাওয়ার থাকে? আর কোন চাওয়ার আছে? আর কোন চাওয়ার থাকে? অর্থ, ক্ষমতা, চেয়ার আর সুন্দরী নারী যদি থাকে, পৃথিবীর আর তো কিছুই তার প্রয়োজন হয় না। ও কুরাইশ নেতৃবৃন্দ, সেই মূল্যবান জিনিসগুলি তোমরা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছ, অথচ আমার ভাতিজা সেগুলি তুলে নিক্ষেপ করে আমার ভাতিজা দুনিয়া চাই নাই। দুনিয়ার লোভ, লালসা, অর্থের লোভ, ক্ষমতার লোভ, নারীর কোন লোভ আমার ভাতিজার কলিজার মধ্যে নেই। আমি বুঝতে পেরেছি যে দিনের দাওয়াত দিচ্ছেন, এই দিন এই আসমানের নিচে জমির উপরে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিন, এর থেকে শ্রেষ্ঠ জীবন বিধান আর কিছুই হতে পারে না। এই আবু তালিব মুখেও বলল, মনেও আল্লাহর বিধান সত্য, কোরআন সত্য, অন্তরেও স্বীকার করলো, মুখেও স্বীকার করলো, মানলো না। নবীজির চাঁদের দিন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী দৌড়ে এসে আবু তালিবের মাথার কাছে বসলেন আর বললেন, কুল ইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আমার চাচা সারাটি জীবন তো আমার জন্য কষ্ট করেছেন,
মুহূর্তে একটিবার আপনি সাক্ষ্য দেন আল্লাহ এক, আমার কানে কানে দেন কালিমায়ে শাহাদাত আপনি বাক্য পাঠ করুন, আমি ওয়াদা দিলাম কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোন জায়গায় আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না। ভাইরা আমার, এই কঠিন অবস্থায় অপর দিকে আবু জাহাল বসে আছে। আবু জাহাল বললেন, আবু তালিব, জীবনের শেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করবে নাকি? বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখবে নাকি? মানুষগুলি তোমাকে তো ভীতু বলবে, কাপুরুষ বলবে। আমার ভাইয়ারা, আবু তালিব রাসূলকে লক্ষ্য করে বললেন, ও আমার ভাতিজা, আজ এই মুহূর্তে তুমি আমাকে কোনো পীড়াপিড়ি করো না, জোর জবরদস্তি করো না, আমার অবস্থায় আমাকে ছেড়ে দাও। সারা জীবন ইসলামের জন্য, নবীর জন্য কষ্ট করলেন, মুখেও বললেন ইসলাম সত্য, কোরআন সত্য, মনেও বললেন, কিন্তু গ্রহণ করলেন না। আল্লাহর নবী যেদিন মিরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আমি জাহান্নাম পরিদর্শন করেছি, জাহান্নামে গিয়ে দেখলাম সব থেকে কম শাস্তি যেটি, সেটি আমার চাচা আবু তালিবকে দেওয়া হচ্ছে। আমার চাচার গোটা শরীরের সাথে আমার শরীর লেগে আছে। আমার চাচা আমাকে করে পিটি করে মানুষ করে সমস্ত শরীরের মধ্যে আমার শরীরের ছাপ লেগে আছে। সেই জন্য জাহান্নামের আগুন গোটা শরীর স্পর্শ করতে পারে নাই। শুধুমাত্র দুইখানা পাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তৈরি দুইখানা জুতা দুইটা পায়ে পরিধান করে দিয়েছেন, যার তেজদাহে আমি দেখতে পেলাম আমার চাচার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে দিয়ে পড়ে। ও আমার ভাইরা, যদি এই হয় আবু তালিবের যে আল্লাহ রাসূলের জন্য এত কষ্ট করলো, ইসলাম এবং কোরআনকে সত্য হিসেবে মনেও বললো, মুখেও স্বীকার করলো, কিন্তু গ্রহণ মেনে না নেওয়ার কারণে যদি আবু তালিবের এই শাস্তি যদি হয়, তাহলে এবার আপনারা বুঝে শুনে জবাব দেন। যারা মুসলমানের পরিচয় দেয়, হাতেও তসবিহ নেয়, মাথায়ও পট্টি বাঁধে, কিন্তু কোরআনের শাসন বাস্তবায়ন করার কথা বললে মুখ কালো হয়ে যায়, ওদের শাস্তি কত ভয়াবহ হতে পারে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান কখনোই মুসলমান হতে পারে না। ও আমার যুবকরা, কান লাগিয়ে শোনো, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমার সামনে এসেছে। কাফের কারা? হিন্দুর ঘরে জন্ম নিলেই কাফের হয় না, খ্রিস্টানের ঘরেই জন্ম নিলেই কাফের হয় না, ইহুদির ঘরে জন্ম নিলেই কাফের হয় না, মুসলমানের জন্ম নিলেও কাফের হয়ে যায়। যদি এই চার ক্যাটাগরির মধ্যে যদি আমি পড়ে যাই, ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, কান লাগাও। কার আদর্শ বাস্তবায়নের আন্দোলন করো তুমি? কার রাজনীতি বাস্তবায়নের জন্য মিছিল করো? অথচ তোমার শরীরের মধ্যে রক্ত মুসলমানের, ঠিক কিনা? তুমি একজন মুসলমানের সন্তান, তুমি একজন কোরআন প্রেমিক, তুমি একজন তাফসীর প্রেমিক, তুমি ওই ময়দানে যদি মিছিল করতে যাও, যেতে পারো কেবলমাত্র কোরআনের পক্ষের মিছিল নিয়ে, ঠিক কিনা? নবীর ইজ্জত আর সম্মান রক্ষার মিছিলে তুমি অংশগ্রহণ করতে পারো, দুনিয়ার কোন আদর্শ বাস্তবায়নের মিছিলে অংশগ্রহণ করা তোমার জন্য জায়েজ নয়, হারাম। কারণ তুমি একজন মুসলমান, তুমি মানবে তার কথা, সৃষ্টি করেছেন যিনি, তোমাকে মানতে হবে সে আল্লাহর কথা, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এটা হলো 3 নাম্বার, খুবই সংক্ষিপ্ত আকারে বলছি। আর 4 নাম্বার কুফরি হলো কুফরুল নিফাক। এটা আরো মারাত্মক, এটা আর মারাত্মক। মুখে স্বীকার করলাম আল্লাহর কালাম, মুখে স্বীকার করলাম আল্লাহর কালাম, কিন্তু মনে মনে ঘৃণা করলাম। মুখে বলে এক আর মনে থাকে আর এক, তার নাম কি? আরো যারা বলে, আরো যারা বলে, মুখে খুব দরদ উঠলে পড়ে ইসলামের জন্য, ঠিক কিনা? কোরআনের জন্য খুব দরদ উঠলে পড়ে, কিন্তু মনে মনে ইসলাম আর কোরআনের ব্যাপারে ঘৃণা পোষণ করে। আছে না নাই? আছে না নাই? মুখে মুখে
মুসলমানদের দরদ দেখানো হয়, আর পরিজার মধ্যে আছে মুসলমানদের শত্রুতা আর বেজাতিদের মহব্বত। আছে কিনা? আছে কিনা? তাই যদি না হবে গোটা পৃথিবী মুসলিম রাষ্ট্র কি কম ছিল? মুসলমানদের জায়গা কি কম ছিল? মুসলমানদের ঘরে আশ্রয় না নিয়ে বেজাতিদের ঘরে আশ্রয় নিয়ে প্রমাণ করেছো আজীবন তুমি তাদেরকেই ভালোবেসেছো আর মুসলমানদেরকেই ঘৃণা করেছো। মুসলমান সত্য কিনা বলো? সারা জীবন তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছো, সেই জন্য তুমি হিন্দু বেজাতিদের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছো। তুমি কথা বলো ঠিক কিনা? সারা জীবন ধোঁকা দিয়েছো আমাদেরকে, কখনোই তুমি মুসলমানদেরকে ভালোবাসো নাই। সত্য কিনা? কখনোই মুসলমানদেরকে ভালোবাসো নাই। আমার বন্ধুগণ, এই সমস্ত বিষয়গুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বলতেছিলাম ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতুহুম কুফফার, এই কুফরি যারা করবে, তওবা না করে ফিরে না এসে এর উপরেই যদি মরণ হয়, ওয়াল কুফফার, তাহলে তার উপরে লানত আল্লাহ, লানত ফেরেশতা, লানত পৃথিবীর মানুষের। ঠিক কিনা? ঠিক কিনা? কি ব্যাপার? দেখতে দেখতে 11টা হয়ে গেল, এত সময় গেল কেমনে? হ্যাঁ, অনেক সময় হয়ে গেল তো। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। আর যারা বলে আমিন। তারপরে আজকের এই আয়াতের মধ্যে আমরা কি শিক্ষা পেলাম? এই 4 প্রকারের কুফর যদি আমার মধ্যে থাকে, এখনই এই মুহূর্তে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যদি মুসলমান হতে চাই, মুসলমানের মৃত্যু যদি বরণ করতে চাই, আর যদি আল্লাহর সামনে ঈমান নিয়ে উঠতে চাই, সমস্ত দিক থেকে মুখ ফিরায়া আমাদেরকে কোরআনের দিকে আসতে হবে। ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কোরআন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আর দরকার আছে? নাই। স্পষ্ট কথা যে কোরআন শুনতে এসেছি, যে কোরআন তেলাওয়াত শুনি তারাবির নামাজে, যে কোরআন খতম করি, সেই কোরআন হবে আমার জীবনের সঙ্গী। ঠিক না? সকল জায়গায়, নাকি শুধু মসজিদে? বলে না শুধু মসজিদে? মুসলমান তোমার কি ঘৃণা করে না? তুমি কি একবার নিজেকে প্রশ্ন করো না যে তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান? চোর, ডাকাত, জেনাখোর, মদখোর, দুর্নীতিবাজদের সাথে তুমি রাজনীতি করো, তোমার কি একবারে ঘৃণা করা উচিত নয়? কথা বলেন ঠিক কিনা? করতেই যদি হয় কোরআনের রাজনীতি করব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাজনীতি যদি করতেই হয় নবীর রাজনীতি করব, নবীদেরটা করব, আল্লাহরটা করব, ইসলামেরটা করব। ঠিক কিনা? ঠিক কিনা? এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। ইসলামের বাইরে আমাদের কোনো পরিচয় আছে? বলেন না আছে? আমাদের পরিচয় হলো ইসলাম। যেহেতু আমরা মুসলমান, যেহেতু আমরা মুসলমান, আল্লাহ কবুল করে বলে আমিন। এরপরে আল্লাহ বলছেন লানত দিয়েই শেষ নয়, তাদের জন্য আছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের শাস্তি। চিরস্থায়ী, বলেন না চিরস্থায়ী, খালিদিনা ফিহা, অনন্ত অসীম, যার শুরু হবে শেষ শেষ। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আর এখানে তাদের আযাবে কোন রকম কি দেওয়া হবে না, লাঘব করা হবে না, কমানো হবে না। যে একটু কাকুতি মিনতি করতেছে তাই একটু কমাই দে, এমন এমন ফেরেশতা নিয়োজিত আছে জাহান্নামের মধ্যে, তারা শুধু তাই করে আল্লাহ যা করতে বলেন।
ঠিক কিনা বলেন? আল্লাহ যা করতে বলেন আমি তাই বলবো। এমন পথ ছেড়ে দেন যেই পথে থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, এ পথ থাকা যাবে? এমন মত ছেড়ে দেন যেই মতের বিশ্বাসী হলে জাহান্নামে যাওয়া লাগবে। এমন আদর্শ ছেড়ে দেন যেই আদর্শের অনুসারী হলে জাহান্নামে যাওয়া লাগবে। এরকম তন্ত্র মন্ত্র পথ আদর্শ আমাদেরকে ছাড়তে হবে কি হবে না? আর যেন হবে কি হবে না? কিয়ামতের দিন রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? আচ্ছা, কিয়ামতের দিন নবীর সুপারিশের প্রয়োজন নাই, আমার নেতার সুপারিশ যথেষ্ট। এটা আমরা কারা কারা মনে করে দুই হাত তুলে দেখান। কিয়ামতের নবীর সুপারিশের দরকার আছে না নাই? জোরে কোন রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত মিলবে? জোরে বলেন। সারা জীবন আপনি দুনিয়ার অমুক তমুক নেতার আদর্শ মানলেন, কোন মুখ নিয়ে রাসূলের সুপারিশের আশায় রাসূলের সামনে দাঁড়াবেন? লজ্জা করবে না? কথা কন, লজ্জা করবে না? নবী যদি প্রশ্ন করেন, উম্মত আমি তো তোর সেই নবী যে নবী তোর জন্যই তো আমার দাঁত দিয়েছিলাম, ঠিক কিনা? রে উম্মত তোর জন্য আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম উহুদের ময়দানে। তুই সেই নবীর মহব্বত কলিজায় না রেখে উমুক তুমুকের নেতার মহব্বত রেখে এখন আসছো আমার কাছে সুপারিশের জন্য। সুবহান সুবহান লিমান গায়্যারা মিন বাদি, চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। তোরে কোন ঠিক কিনা? রাসূল বলবে কি বলবে না? বলবে কি বলবে না? একদিন কেউ বাঁচাইতে আসবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কাজে এখন আল্লাহ বলছেন, এবার যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো তাহলে কলিজা থেকে উচ্চ কণ্ঠে বলো, তোমার আমার মাবুদ। আরো জোরে বলেন কে? এক আঙ্গুল উঁচু করে বলেন, আমাদের মাবুদ কে? আমাদের ইলাহ কে? আমাদের আইনদাতা কে? আমাদের শাসনকর্তা কে? আল্লাহ ছাড়া কেউ, আল্লাহ ছাড়া কেউ নাই। আমরা এটাই তো বলেছি কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানতে আমরা বলছি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বলো সেই আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, ওই আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, ওই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা কেউ নাই, ঠিক কি না? লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি সকলের প্রতি দয়াবান। যদি এটা বলো, পিছনে যা হয়েছে হয়েছে, পিছনে যা করছো করছো, এখন যদি ফিরে এসে তওবা তিল্লাহ করে এখন থেকে যদি এইটা বলতে পারো আর এই কাজ করতে পারো, লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই অঙ্গীকার যদি করতে পারো, একদিন তো বহুত কিছু করছি বুঝি নাই, আল্লাহ আমার মাফ করো, আর আজকে অঙ্গীকার করছি লা লা একটা টান আছে না নাই? কেন কালিমার প্রথমে লা তিনারির টান, এই তিনারির টান দিয়ে কি করছি জানেন? কতন কতন। এখন তো মনে আসছে ওদের কি কয় কতন মানে শেষ করে দিয়েছি। এতদিন ধরে যাদেরকে মারছি আল্লাহ বাদ দিয়া, যাদেরকে আইন দিতে মারছি, বিধান দিতে মারছি, তোমার যে খাদ্য দিতে পারে, রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, এরকম বিশ্বাস করছি যাদেরকে, যাদের পেছনে চলছে, আল্লাহ বলছেন অঙ্গীকার কর লারে তরোয়ার দিয়া সব কোণারে কতল কর। ইল্লাল্লাহ, এখন থেকে আমি ছাড়া তোর কেউ নাই, ঠিক কিনা? বলেন না আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? যেরকম আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আরো যেরকম আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? শিক্ষা নেন। এতদিন ধরে যার জন্য, যাদের জন্য মার খেয়েছো, রক্ত দিয়েছো, মিছিল করেছো, এত কিছু করেছো, আজ তারা তোমাদেরকে বিপদে ফেলাইয়া সব বাঁচছে। আল্লাহ কয় তুই এদের পিছনে চলেছিস, এখন থেকে ফিরে বল সব পাপ, সব না,
সব অস্বীকার করলাম, সব বাদ দিয়ে দিলাম, এখন থেকে ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমার, আল্লাহ ছাড়া আমার। আচ্ছা বলেন, মরণের মুহূর্তে আপনার পাশে কে থাকবে? কথা বলেন, মরণে আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে জোরে বলেন, মরণে আল্লাহ ছাড়া কেউ আছে? কবরে আল্লাহ ছাড়া কেউ আছে? আসরে আল্লাহ ছাড়া কেউ আছে? মিজানে আল্লাহ ছাড়া কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ হুয়ার রহমানুর রহিম। যদি এই কথায় একমত হও, ফিরে আসো, আমি আল্লাহ তোমার উপরে রহম নাজিল করব। কি দয়া আমার আল্লাহ! আল্লাহ লানতের কথা বললেন, গজবের কথা বললেন, অভিশাপের কথা বললেন, বলে লাস্টে এসে কি দরদ বান্দা, আমি বুঝি তুই ভুল করছিস, তুই বুঝে করিস নাই, ভুলে করেছিস, এখন বুঝেছিস, ফিরে আয়। তাহলে ইল্লাহ হুয়ার রহমান, আমি তো তোর জন্য রহমান, তোর জন্য আমার দয়া এত বেশি। তুই যখন আমার কাছে ফিরে আসিস, তুই কত গুনাহ করেছিস, কি করেছিস আমি একবারও দেখি না। যখন তুই ফিরে আসবি, আমি আল্লাহ সব মাফ করে দিব। আর যখন সুবহানাল্লাহ। রহমানুর রহিম, তিনি পরম দয়াবান, পরম দয়ালু। দুনিয়াও রহম করবেন, মৃত্যুর পরেও তোমার উপরে দয়া করবেন যদি ফিরে আসো। আর যদি ফিরে না আসো, তাহলে গজবের জন্য প্রস্তুত থাকো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলে আমিন। আর জোরে বলে আমিন। এবার আপনারা বলেন, আজকের তাফসীর আমাদের জন্য শিক্ষণীয় নাকি অশিক্ষণীয়? আজকে আমরা কি শিখতে পারলাম নাকি পারলাম না? আমাদেরকে এরকম শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। কোরআন আল্লাহ দিয়েছেন শুধু কেচ্চা কাহিনী আর মিলাদ কিয়াম করার জন্য নয়। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে বলেন? শিক্ষা নিতে হবে। আসুন আমরা এই যে 3 দিন ধরে ধারাবাহিক তাফসীর চলছে, আজকে তার দ্বিতীয় দিন, আগামীকাল হবে শেষ দিন। আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আমরা এখন মোনাজাতের দিকে যাব। আমরা অঙ্গীকার করব যে কথাগুলি আমরা শুনেছি, আমরা আগামীতে আমরা মানবো ইনশাআল্লাহ। মানবো ইনশাআল্লাহ। কেন মানবো? যার জন্য মানবো, ওই আল্লাহ ছাড়া আমাদের আসলেই কেউ নেই। সব ফাঁকিবাজি, সব ধোঁকাবাজি, ঠিক কিনা? বাপের একটু স্বার্থে ঘাটতি করলে বাপও ভুলে যায়, মায়ের একটু স্বার্থে ঘাটতি করলে মাও ভুলে যায়, নেতার স্বার্থে ঘাটতি করলে নেতা চলে যায়। পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু একজন ছাড়েন না, তিনি কে? যেটা বলেন তিনি কে? সেই জন্য সে আল্লাহর জন্য কাজ করবে এখন থেকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহ কবুল করুক বলে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আর আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তো আপনারা সবাই নামাজের সুরাতে বসবেন, দোয়ার পরে আপনাদের খাবার বন্টন করা হবে, কোনো রকম বিশ্রাম করা না হয়। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, কষ্ট করেছেন, তাদের ভিতরে অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক আছে না, এই মাহফিলের উদ্বোধন তো আমি করেছিলাম, এই কয়েক 8 বছর হয়ে গেছে। এর মধ্যে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক না? আগামী বছর আবার যখন মাহফিল হবে, হয়তো আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে অনেকেই থাকবো না। এটা আমাদের শেষ মাহফিল মনে করে আজকে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, কেঁদে কেঁদে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এটাই আমাদের চাওয়া, এটাই আল্লাহর কাছে চাই। কোনো কথা নয়, একটাই কথা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। সবাই সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহ শরীফ একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার বিসমিল্লাহ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের দুজন কর্মীর জন্য দোয়া চাওয়া হয়েছে। জাকির শিকদার উনি মাহফিলের স্থলে বসে অসুস্থ হয়ে পড়েছেন। আরেকজন হচ্ছে জাফর, তিনি অসুস্থ হয়ে হসপিটালে আছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين পবিত্র শাবানের চাঁদে সন্ধ্যা থেকে নিয়ে এই গভীর রাত পর্যন্ত তোমার কোরআন থেকে কথা আলোচনা করে শ্রবণ করে কোরআনকে সামনে নিয়ে কোরআন বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে দুইখানা করে হাত তুলেছি। মেঘের বাণী করে আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশন শেষ করে গভীর রজনীতে হাত তুলেছি। রব্বুল আলামিন বিগত সময় ধরে 2 দিন ধরে তোমার কোরআন থেকে যত কথা আলোচনা হয়েছে, যদি কোনো কথা ভুল হয়ে থাকে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন এই 2 দিন ধরে যত কথা আমরা বলেছি তুমি খুশি হয়ে যে নেকিটুকুন দান করেছো, সর্বপ্রথম তোমার প্রিয় হাবিবের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দুনিয়া আছেন সকলের আরোহের পরে সওয়াব গুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন আজকে গভীর রজনীতে আমরা হাত তুলেছি, আমরা জানি না আমাদের মধ্য থেকে কার কার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন আমাদের আব্বাজান আমাদের জন্য কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আমাদেরকে বড় করেছেন। আজ ওই পিতা যার চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের চরম দুঃখিনী গর্ভধারিণী মা, একটা অক্ষর আর মনে হয় তামাম পৃথিবী মধু একটা অক্ষরের মধ্যে তুমি ঢুকাইয়া রাখছো। রব্বুল আলামিন আমাদের মা আমাদেরকে পেটে ধারণ করে কষ্ট করেছেন, ডেলিভারিতে প্রচন্ড কষ্ট পেয়েছেন। মা 2 বছর বুকের দুধ খাওয়া আমাদেরকে বড় করেছেন। ওই মা যারা চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন প্রচন্ড ঠান্ডার সময় কত রাত এমন হয়েছে সন্তান প্রসাব করে দিয়েছে, মা সন্তানকে বুকের উপরে রেখে সারা রাত ওই ভিজা জায়গায় থেকে মা কষ্ট করেছেন, সন্তানকে কষ্ট পেতে দেন নাই। রব্বুল আলামিন এইভাবে করে আমাদেরকে বড় করেছেন, মানুষ করে যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়ুন রব্বিরহামহুমা কামা
ربياني صغيرا رب العالمين আমাদের মা যাদের কাছে আছে হায়াত বাড়িয়ে দাও বেশি বেশি খিদমতের তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের আপনজন পাড়া প্রতিবেশী কত মনের মানুষ আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে গভীর মাটির কবরে কোন অবস্থা আছেন কোন হালাতে আছেন আমরা কেউ জানি না আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও কবর জগতের সমস্ত ফিতনা থেকে তাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমরা তোমার দরবারে হাত তুলেছি এই গভীর রজনীতে আমরা সবাই গুনাহগার এত গুনাহ করেছি মাফ চাইতে লজ্জা করে এমন কোন গুনাহ নাই যা আমরা করি না রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে নজর করো না তোমার অসংখ্য গণিত রহমতের দিকে নজর করে আমাদেরকে মাফ করে দাও বিগত জীবনে তাকালে শুধু গুনাহই দেখতে পাই আল্লাহ তাআলা আমাদের শিরকের গুনাহ মাফ করে দাও আমাদের কবিরা গুনাহ মাফ করে দাও আমাদের সগীরা গুনাহ মাফ করে দাও আমরা যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আর কতদিন দুনিয়ার জীবনে থাকবো আল্লাহ বাকি হায়াতটুকু সঠিকভাবে চালানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা আমরা তো কোন ধরে তোমার কালামুল্লাহ শরীফের যে আয়াতের উপরে যে আয়াতগুলির উপরে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের অজান্তেই আমাদের মধ্যে কুফরি ঢুকে গেছে আমরা বুঝি নাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি কাফেরদের মধ্যে আমরা দলভুক্ত হয়ে যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় না আল্লাহ এই রক্ত মাংসের শরীর নিয়ে কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও বিগত জীবনে ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও বাকি জীবনটুকু ইসলামের পথে চালানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি অসংখ্য যুবক ভাইরা এসেছে আল্লাহ আমার এই যুবকগুলিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আগামী দিনে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরআনের শাসন কায়েমের জন্য যুবকদের দরকার আল্লাহ তাআলা আমাদের যুবকগুলিকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ যুবকগুলিকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও সালাউদ্দিন আইয়ুবী বানায় দাও আল্লাহ তাআলা যুবতীদের চরিত্র হরণের জন্য নানান কৌশল অবলম্বন করা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সমাজে রাষ্ট্রের যুবকদের চরিত্রগুলি মোকাম্মল করে দাও আল্লাহ আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিল বিগত 8 বছর আগে শুরু হয়েছিল অনেকেই আজ দুনিয়ায় নাই আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও কোরআনের নূর দিয়া কবরটাকে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টায় এই মাহফিল শুরু হয়েছিল আজকের এই যাবতীয় সওয়াবগুলি তাদের আরবের উপরে পৌঁছায় দিও আল্লাহ আর রব্বুল আলামিন আজ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই মাহফিলের জন্য তাদের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করে দাও আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ তাআলা একদিন আমিও থাকবো না এখন তারা আয়োজক শ্রোতা তারাও থাকবেন না কিন্তু এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি চালু রেখে দিও আল্লাহ আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে এই এলাকার প্রত্যেকটি মা বোনদেরকে খাদিজা আয়েশার মতো জীবন যাপনের তৌফিক দাও মা বোনদের কলিজার মধ্যে কবর ও জাহান্নামের ভয় পয়দা করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও নিঃসন্তানকে সন্তান দিয়ে দাও প্রত্যেকটি মুসলিম ঘরকে এক একটা ইসলামের দুর্গ বানাইয়া দাও আল্লাহ অসংখ্য জীবন চলে গেছে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য আল্লাহ আজকের এই গভীর রাত্রে তাফসীর মাহফিলের কোরআনকে সামনে নিয়ে দোয়া করি এই বাংলাদেশে আর যেন কোনো জালেমের জন্ম না হয় আল্লাহ এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয় এই বাংলার জমিনে আর যেন কোনো স্বৈরাচার জন্ম না নেয় আল্লাহ করে বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিও আল্লাহ আরে পুনরাবি তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্যে
দুইজন কর্মী মাহফিল অসুস্থ, আল্লাহ জাকির শিকদার তাকে সুস্থ করে দাও। আল্লাহ তৈয়ার করে জফর, আল্লাহ যারা তিনি অসুস্থ তাকে সুস্থ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে শেফায়ে আজেলা কামিলা নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. যারা পান নাই তাদেরকে দেওয়ার সুযোগ দেন, যারা পেয়েছেন একটু একটু এতক্ষণ তো বসলেন, 1 মিনিট একটু ধৈর্য ধরে বসো। যারা পায় নাই তাদেরকে দেওয়ার সুযোগ করে দেন। আপনারা একটু ধৈর্য করে বসুন, যারা পান না তাদের সবাইকে দেওয়া হবে। আপনারা বসুন ধৈর্য করে ভাইয়া, আপনারা ধৈর্য করে বসুন ভাই, আপনাদের সবাইকে দেওয়া হবে। আপনারা কেউ হতাশ হবেন না, আমাদের পর্যাপ্ত পরিমাণ প্যাকেট আছে, সবাই পাবেন ইনশাআল্লাহ, কেউ হতাশ হবেন না। কেউ 2 প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন না। ভাই যারা পাইছেন তারা চলে যান, ভাই যারা পাইছেন তারা চলে যান, আর যারা না পাইছেন তাদের দেওয়া হবে। বসুন, আমাদের পর্যাপ্ত পরিমাণ প্যাকেট আছে, ইনশাআল্লাহ দেওয়া যাবে। যারা না পাইছেন তারা বসুন। এই মাইক চার্জ না শুনুন এই রুম না